আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখা শিখব, একবারে প্র্যাকটিক্যালি, ধাপে ধাপে। ওকে, সো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আপনারা যে কোনো একটা কম্পাইলার ইউজ করতে পারেন। সো আমি কোড ব্লকস নামে যে কম্পাইলারটা আছে সেটা ইউজ করব। সো প্রথমেই আমি কোড ব্লকস নামের যে কম্পাইলার আছে এটা আমি ওপেন করে নেব। নেওয়ার পর দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এখানে যাবেন। নিউ নামে অপশন আছে, এখানে যাবেন। দেন নিউয়ে চাপার পর দেখেন যে সাইডে একবারে ডান সাইডে একটা কি ফাইল আছে, এমটি ফাইল নামে একটা অপশন আছে, এমটি, এইটাতে ক্লিক করবেন। ওকে, কাজ শেষ। আবার ফাইলে যাবেন, দেন সেভ ফাইল অ্যাজ, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করে দেবেন। ওকে, আমি ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে দিলাম এবং আমি কি করতে চাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাই না? সো আমি লিখব যে সার্কেল এরিয়া, যে কোনো নাম দিলেই কিন্তু হবে, এখানে সার্কেল এরিয়া ডট সি। ওকে, ক্লিক। তো এটা করার পর আমি যে কাজটা এখানে করব, প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার এটা আগে তৈরি করে নেব। হ্যাজ ইনক্লুড stdio dot is int main, ওকে, রিটার্ন 0। ওকে, তাহলে এখন আমাদের বেসিক স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে আপনারা জানেন বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাদের দুইটা জিনিস লাগবে, দুইটা ভেরিয়েবল লাগবে। একটা কি, রেডিয়াস মানে ব্যাসার্ধ লাগবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে। আর একটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে আপনার এরিয়া। মানে এই ভেরিয়েবল মানে বালতি, ফাঁকা বালতি লাগবে আপনার। হ্যাঁ, তাহলে আমি যদি ফ্লোট নামে ডেটা টাইপ ইউজ করি এবং এখানে আমি ডিক্লেয়ার করে দেই রেডিয়াস নামে একটা ভেরিয়েবল এবং এরিয়া নামে একটা ভেরিয়েবল। ওকে, তাহলে রেডিয়াসের মান কোথা থেকে নিতে হবে? অবশ্যই আমাদের কিবোর্ড থেকে নিতে হবে। তাহলে এটা করার জন্য, প্রোগ্রামটা একটু সাজানোর জন্য আমি ইউজ করব প্রিন্টএফ ইন্টার ইওর রেডিয়াস ভ্যালু। এটা কিন্তু খুব বেশি যে ইম্পর্টেন্ট তা কিন্তু না, এটা দিলেও হবে, না দিলেও হবে। ক্লিয়ার? ওকে, তাহলে কিবোর্ড থেকে আমরা কার মান নিব, রেডিয়াসের। আর আপনারা জানেন যে আমাদের ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ। সো আমি ইউজ করবো এখানে স্ক্যানএফ %f। কেন %f ইউজ করলাম? কারণ আমাদের যে রেডিয়াস নামে যে কি আছে, ভেরিয়েবল আছে, এটা কিন্তু আমাদের ফ্লোট টাইপের, সেজন্য আমি %f ইউজ করছি। দেন কমা, স্ক্যানএফের মধ্যে যখন আমরা ভেরিয়েবল ইউজ করব তখন আমরা অ্যান্ড ইউজ করব, অ্যান্ড রেডিয়াস। ওকে, কাজ শেষ। এইটুক আমাদের রেডিয়াস নেওয়া শেষ। এখন আমি কি করব, এরিয়া বের করব। এরিয়া ইকুয়াল আপনারা জানেন যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? তাহলে এখানে পাইয়ের মান আমি বসে দিই 3.1416। তাহলে গুণনের জন্য অ্যাস্টেরিস্ক ইউজ করবেন, তারপর রেডিয়াস গুণন আবার রেডিয়াস। ওকে, এখন আমি কি করব, প্রিন্টএফ করব এরিয়া ইজ পার্সেন্টেজ আমাদের এফ, কমা এরিয়া। এইটুকুই আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য প্রোগ্রাম। তাহলে এখন আমরা যে এটাকে একটু কম্পাইল করে দেখি যে কোথাও সমস্যা আছে কিনা, কোথাও ভুল আছে না। ভুল চেক করলাম, ঠিক আছে, আমাদের কোনো ভুল নাই। হ্যাঁ, তাহলে এখন আমি রান করব, প্রোগ্রামটাকে রান করলাম। ওকে, রান করার পর দেখাচ্ছে যে ইন্টারিয়র ভ্যালু, মানে এই লাইনটা যেটা আছে প্রিন্টএফ ফাংশন যে ইউজ করছে এটা দেখাচ্ছিল, সরি কেটে গেছে মেবি। তাহলে কি বলছে, ইন্টারিয়র ভ্যালু। সো তুমি ভ্যালু দাও। আমি যদি রেডিয়াস 5 ধরি, বা আমি যদি এখানে লিখি যে ইন্টারিয়র রেডিয়াস, এখানে যদি আমি লিখে দিই ইন্টারিয়র রেডিয়াস বিল নামে অপশন যাবেন, আচ্ছা, অ্যাবাউট, তারপর দেন রান। তাহলে কি বলতেছে, ইন্টারিয়র রেডিয়াস ভ্যালু, তাই না? সরি, আগে এটাতে যাও। তাহলে দেখো কি দেখাচ্ছে, ইন্টারিয়র রেডিয়াস মানে ইন্টারিয়র রেডিয়াস। ওকে, ইন্টারিয়র রেডিয়াস ডাবল দেখাচ্ছে, যেটাই হোক। তাই ইন্টারিয়র রেডিয়াস তুমি দাও 5, যদি আমি দেই, দেখেন যে ক্ষেত্রফলটা দেখাচ্ছে ডি এরিয়া ইজ 78.5407। হ্যাঁ, এইভাবে আপনারা খুব সহজেই বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য একটা সি প্রোগ্রাম লিখতে পারেন। ধন্যবাদ।